এই মুহূর্তে বিধানসভায় যে ভিড় দেখতে পাচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো দেখার জন্য উপস্থিত প্রত্যেকে, অনেককেই দেখা যাচ্ছে যারা বিধানসভার ভেতরে প্রবেশ করেছেন, শ্রদ্ধা জানাচ্ছেন তাকে শেষবারের মতো। তৃণমূল নেতৃত্ব তারা সমস্ত প্রস্তুতি পর্ব আগেই সেরে রেখেছিল। পিস ওয়ার্ল্ড থেকে তার দেহ এই মুহূর্তে বিধানসভায় নিয়ে আসা হয়েছে। সেখানে শায়িত রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সেখানে কিন্তু প্রত্যেকে শ্রদ্ধা জানাচ্ছেন। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস, অরূপ রায় প্রত্যেকেই রয়েছেন। পাশাপাশি আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল প্রত্যেকেই, এবং বাম নেতৃত্ব তারা শুরু থেকেই শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গী, তারা রয়েছেন সঙ্গে। শেষবারের মতো তাকে দেখার জন্য প্রত্যেকে আসছেন বিধানসভায়। এই মুহূর্তে ভিড় দেখা যাচ্ছে। বহুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন, কিন্তু তাও মানুষের মনে তিনি থেকে গেছেন। ব্যক্তি হিসেবে প্রত্যেকের মনে দাগ কেটেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তরুণ প্রজন্ম তাকে আজ যেভাবে মনে রাখে এবং তার রাজনৈতিক অবদান, সেটাও কিন্তু অনেকে মনে রাখে। ছকভাঙা রাজনীতি করতে পছন্দ করতেন, তাই একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু তারপরেও যেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে বাম আমলের রাজনৈতিক আলোচনা সম্ভব নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম 1944 সালের 1 মার্চ। স্কুল জীবনে তিনি ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের ছাত্র। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করেন। তিনি যোগ দেন শিক্ষকতা, একটি সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। 1966 সালে সিপিএম দলে প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিয়মিতভাবেই তিনি অংশগ্রহণ করতেন খাদ্য আন্দোলন সহ নানা দলের কর্মসূচিতে। ছিলেন দলের যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক। কমিউনিস্ট রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য যাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্ত। 1977 সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসন থেকে প্রথম বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপরে একে একে তার রাজনৈতিক অবদান সামনে আসতে থাকে। বিধানসভা থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে বিধানসভার ছবিটা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের যেরকম ভিড় রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও রয়েছেন, অর্থাৎ প্রত্যেকেই আজকে এই বঙ্গবাসী কিন্তু বিধানসভার আজকের এই ছবিটা মনে রাখবে। দেখো ইন্দ্রাণী, তোমার সঙ্গে যখন শেষবার কথা হচ্ছিল, যে কথা তুলে ধরছিলাম যে বিধানসভা কিন্তু আজকে মিলন ক্ষেত্র। এখানে কোনো রাজনৈতিক বিভেদ নেই, এখানে কোনো রাজনৈতিক লড়াই নেই। এখানে সমস্ত মানুষ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই কিছুক্ষণ আগে শেষ শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কারণ বিধানসভা আজকে মুক্ত। বিধানসভার সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। বিধানসভার সমস্ত কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, কারণ তাদের এই চাকরি জীবন কিন্তু তাদের সেই বামফ্রন্টের আমল থেকে, তারাও কিন্তু আজকে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে তিনি এখনো পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহের সামনে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। মীরা ভট্টাচার্য রয়েছেন, তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন। অর্থাৎ শেষ শ্রদ্ধায় কিন্তু আজকে বিদায় জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে বুদ্ধদেব ভট্টাচার্য এর আগে তিনি 2011 সালের 21শে এপ্রিল তিনি বিধানসভায় শেষবার এসেছিলেন। তারপর থেকে তিনি বিধানসভায় আসেননি, কারণ 2011 নির্বাচনে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্রে মনীশ গুপ্তর কাছে পরাজিত হয়েছিলেন। তারপর থেকে তিনি রাজনৈতিক নির্বাচনের অংশগ্রহণ করেননি। তিনি কিন্তু মানুষের মণিকোঠায় রয়েছেন, কারণ তার রাজত্বকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটা রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু
ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন কোনো বিতর্কে তিনি জড়াননি, তার পরিবারও কিন্তু কোনোদিন কোনো বিতর্কে জড়ায়নি। এইরকম একটি চর্চিত বর্ণময় চরিত্রের আজকে শেষ দিন। তাকে আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভা থেকে নিয়ে যাওয়া হবে তার মরদেহ রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। শেষ দিকে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা থেকে চলে যাবার পর তার রাস্তা কিন্তু ছিল দুটি। তিনি তার বাড়ি থেকে বালিগঞ্জে তার যে বাড়ি রয়েছে পাম এভিনিউ, সেই বাড়ি থেকে আলিমুদ্দিন স্ট্রিট ছাড়া তিনি কোথাও যেতেন না। তিনি কিন্তু যে নন্দন তার কাছে প্রাণ ছিল, যে রবীন্দ্র সদন তার কাছে প্রাণ ছিল, কারণ যে মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রায় বেশিরভাগ দিনই তিনি 5টা 10-এ বিধানসভা তিনি মহাকরণ থেকে বেরোতেন এবং তিনি চলে যেতেন একেবারে নন্দনে। সেখানে তিনি বিভিন্ন বিদেশি ছবি দেখতেন সাধারণ কর্মীদের সঙ্গে, কয়েকজন সাংবাদিকের সঙ্গে। সেখানেও কিন্তু তিনি নির্বাচনের পরাজয়ের পর আর যাননি। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিনই কিন্তু কোনো বিতর্কের ধারে পাশে তিনি থাকেননি। অর্থাৎ আজকে যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ দিনটা মানুষ স্মরণ করছেন, তা কিন্তু একটা আগামী দিনে সাধারণ মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে যে একটি রাজনৈতিক দলের নেতা সমস্ত মানুষের কাছে কিভাবে প্রমাণস্বরূপ উপস্থিত হতে পারে, কিভাবে বিতর্কহীন জীবন যাপন করতে পারে, কিভাবে তিনি সৎ এবং নির্ভীক ছিলেন, তার প্রমাণ কিন্তু একাধিক রয়েছে। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু যখন বাইপাস সম্প্রসারণ হয়েছিল, অর্থাৎ সল্টলেকের যখন সম্প্রসারণ হয়েছিল, তখনও যেমন কোনো বিতর্ক কোনো রাজনৈতিক দলকে তিনি খুব একটা গুরুত্ব দেননি। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের বিরুদ্ধেই তিনি ব্যবস্থা নিয়েছিলেন। অর্থাৎ সেখানে বামপন্থী বা সিপিএম এর বহু নেতার নাম এসেছিল জবরদখলের, তাদের বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নিয়েছিলেন। এবং তিনি বরানগরের একসময় সিটুর একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তাকেও কিন্তু তিনি জেলে ভরেছিলেন। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবন বেশ কিছু বিতর্ক ছিল, কারণ তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, যা কিন্তু এখনো কটাক্ষ তাকে নিয়ে করা হয়। কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কোনো বিতর্কই তিনি কোনোদিন থাকতেন না এবং তিনি একটা সাধারণ জীবন যাপন করতেন এবং এক রকমের পোশাক ছাড়া তিনি নিত্য নতুন পোশাকও কোনোদিন পরতেন না। অর্থাৎ যে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিক অলিন্দে থেকে ক্ষমতার শিখরে থেকে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু কোনোদিন কোনো বিতর্কে নিজেকে জড়াননি। তাই হয়তো আজকে বিধানসভা সেই মিলন ক্ষেত্র পরিণত হয়েছে। একেবারে সবুজ কার্পেটে লাল সেলাম জানিয়ে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে তার শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যর যে মৃতদেহ তা কিন্তু তোলা হচ্ছে গাড়িতে এবং সেখান থেকেই তাকে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বিধানসভা একটা পর্বের অবসান হলো। 2011 সালের এপ্রিল মাসে তিনি শেষবার এসেছিলেন, তারপরে কিন্তু আর তার মরদেহ বিধানসভা এলো শেষ দিন এবং সেখান থেকেই তার মরদেহ এই মুহূর্তে আস্তে আস্তে রওনা হচ্ছে তার যে রাজনৈতিক দল সিপিআইএম এর অফিসে। অর্থাৎ বুদ্ধ জামানার কিন্তু বিধানসভার এক মধুর পরিসমাপ্তি হলো। সমস্ত রাজনৈতিক দল তাকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র থেকে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন এবং সবাই শকটের উপরে লেখা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। সত্যি হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ মানুষের কাছে অমর থাকবে, সিপিএম নেতৃত্বের কাছে অমর হয়ে থাকবেন। তার রাজনৈতিক জীবনে বেশ কিছু বিতর্ক থাকলেও কিন্তু এখনো পর্যন্ত নির্ভীক, সাহসী এবং সৎ মানুষ হিসেবে তিনি কিন্তু মানুষের মনিকোঠায় যে জায়গা করে নিয়েছিলেন। এখনো পর্যন্ত বামেদের যে প্ল্যাকার্ড, সেখানেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, বুদ্ধদেব ভট্টাচার্যের নিষ্ঠা কিন্তু ঠাঁই পায়। অর্থাৎ এমন একজন ব্যক্তি, এই যার বর্ণময় চরিত্র, সেই বর্ণময় চরিত্রের আজকে বিধানসভার শেষ দিন এবং সবাই বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই যে বর্ণময় চরিত্র এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রশাসক হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন, সেটা বহুবার সমালোচিত হয়েছে। দলের অন্দরেও তিনি একা পড়েছেন। তারপরেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া যে বাংলার যে বাম আমলের যে রাজনীতি, সেটা কিন্তু আলোচনা করা সম্ভব নয় এবং সাধারণ মানুষ তাকে যেভাবে দেখেছে সেটাও কিন্তু একটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, অর্থাৎ শেষ পর্যায়ে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন
সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে, সিঙ্গুরের নিয়ে বিতর্ক হয়েছে, নন্দীগ্রাম নিয়ে বিতর্ক হয়েছে, নেতাই নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিনই কিন্তু মানুষ হিসেবে কোনো বিতর্কে কোনোদিন জড়াননি। অর্থাৎ প্রশাসনিক প্রধান হিসেবে তাকে নিয়ে বেশ বিতর্ক রয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন কোনো বিতর্কের মধ্যে তিনি জড়াননি, তা কিন্তু আজও প্রমাণ। সেই জন্যই কিন্তু আজকে বিধানসভা একটা মিলন ক্ষেত্র রয়েছে, যে মানুষের একজন বাম নেতার মরদেহ বিধানসভায় এসেছে, সেখানে সকল রাজনৈতিক দল এক ছাতার তলায় এসে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। অর্থাৎ সব্বাই সকট কিন্তু লাল ঝান্ডা যেটা মোড়া আছে অর্ধনমিত পতাকা নিয়ে, সেই সব্বাই সকট কিন্তু ইতিমধ্যে রওনা হলো আলিমুদ্দিন স্ট্রিটের দিকে। অর্থাৎ বিধানসভা থেকে শেষবারের মতো পরিত্যাগ করছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। সাধারণ মানুষ চোখের জলে তাকে শেষ বিদায় দিচ্ছেন। অর্থাৎ একটা জামানার অবসান হলো, একজন সৎ রাজনৈতিক ব্যক্তির এক জীবনের শেষ দিন কিন্তু অত্যন্ত মধুর হলো। অর্থাৎ বিধানসভা আজকে সমস্ত ঘটনার সাক্ষী থাকলো। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ বিধানসভা থেকে আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। শেষবার তার বিধানসভায় প্রবেশ ছিল, যেখানে তাকে শেষ সম্মান জানানো হলো, শেষ শ্রদ্ধা জানানো হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে। সর্বদলে উপস্থিতিতে তাকে শেষ সম্মান জানানো হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অফ অ্যাসেম্বলি, এবং সেখানে কিন্তু বহু অধিবেশনে তিনি যোগদান করেছেন। তার বক্তৃতা, ভাষণ, সেটা প্রত্যেকেরই মনে রয়েছে। তবে তার দেহ বিধানসভায় নিয়ে আসা হয়েছিল, সেখানে কিছুক্ষণ শায়িত রাখা ছিল। তার দেহ প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্ব তারা তাকে শেষ সম্মান জানিয়েছেন। এরপরে তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে কয়েক ঘন্টা তার দেহ থাকার পরে সেখান থেকে কিন্তু পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে মানুষ মনে রাখবে তার ভালো ব্যক্তিত্ব, তিনি যেভাবে তার জীবন পরিচালনা করতেন, সে সমস্ত কিছু থেকে শিক্ষা নেয় এখনো বামপন্থীরা, যারা তরুণ প্রজন্ম, তাদের কাছে এখনো রেলেভেন্ট বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ তিনি বহুদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিলেন তার নানা কারণে, শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু তারপরেও বারবার মানুষ তাকে ফিরে পেয়েছে। এই যে ক্ষয়িষ্ণু বাম জমানাতে, সেখানেও কিন্তু বারবার মানুষ তাকে পেতে চেয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে পাশে পেতে চেয়েছে। তিনি আজ থাকলে কিভাবে সিদ্ধান্ত নিতেন, আজকের এই পরিস্থিতিতে তিনি কিভাবে ভাবতেন, সেটা অবশ্যই প্রত্যেকের কাছে একটা কৌতূহল ছিল। কিন্তু তিনি তো অনেক দূরে চলে গিয়েছিলেন, তিনি অসুস্থ ছিলেন, তাই দলীয় কর্মসূচিতে যেতে পারতেন না। তবে সবকিছু খবর তার কাছে ছিল, পুঙ্খানুপুঙ্খ খবর তিনি রাখতেন। ইতিমধ্যেই তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে আলিমুদ্দিনে। বিধানসভা থেকে আলিমুদ্দিনে শেষবার যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। কমিউনিস্ট রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য যাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্ত। 1977 সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসন থেকে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে তার রাজনৈতিক জীবন শুরু হয়। বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরপর আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ, সেখানে অপেক্ষারত রাজনৈতিক নেতৃত্বরা।